আজকে আপনাদের কাছে আনলাম কৃত্তিবাসী রামায়ণের সূচনা। অনেক প্রাদেশিক কবিরা যারা প্রথম থেকেই শ্রীরামকে ভগবানের অবতার বলে দেখিয়েছেন, তারা কিভাবে তাদের রামায়ণ রচনা করেছিলেন সেটাই জানবো আমরা। আমি তুলসীদাসের রামচরিতমানস অনেক দিন আগেই আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। আজকে আনলাম কৃত্তিবাসী রামায়ণের সূচনা। চলুন শুরু করি। কি বলেছেন কবি কৃত্তিবাস রামায়ণের সূচনায়? গোলকে ভগবান নারায়ণ একদিন নিজেকে 4 অংশে বিভক্ত করে রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন রূপে প্রকাশিত হলেন। লক্ষ্মী দেবী তখন সীতারূপ ধারণ করে রামের বাম পার্শ্বে উপবেশন করলেন এবং পবন নন্দন হনুমান জোর হাতে স্তব করতে লাগলেন। এমন সময় মহামুনি নারদ হরি গুণগানে মত্ত হয়ে গোলকে গিয়ে 4 অংশে বিভক্ত নারায়ণের রূপ দেখে অশ্রু সজল নয়নে ভাবলেন, নারায়ণ কেন এই রূপ ধারণ করলেন? যাই, শিবকে গিয়ে এর কারণ জিজ্ঞাসা করি। তিনি তো বর্তমান ভূত ভবিষ্যৎ সবই জানেন। যাওয়ার সময় মণিবর ব্রহ্মাকে সঙ্গে নিয়ে কৈলাসে শিবের কাছে গেলেন। সব শুনে শিব বললেন, 60,000 বছর পর শ্রী ভগবান এই 4 অংশে বিভক্ত হয়ে পৃথিবীতে অবতীর্ণ হবেন এবং রাবণ বধ করে জগতের কল্যাণ সাধন করবেন। রাম নাম পরম পবিত্র। একবার রাম নাম করলেই লোকের সর্বপাপ দূর হয়। পৃথিবীতে একজন মহাপাপী আছে, তোমরা গিয়ে তাকে রাম নাম দিয়ে মুক্ত করো। এদিকে চ্যবন মুনির পুত্র রত্নাকর অরণ্যে দস্যুবৃত্তি করে জীবিকা অর্জন করত। একদিন ব্রহ্মা ও নারদ বনপথ দিয়ে যাওয়ার সময় রত্নাকর তাদের বধ করে জিনিসপত্র কেড়ে নেবার মতলবে তাদের সামনে এলো। ব্রহ্মা বললেন, আমাদের মেরে তোমার লাভ কি হবে? তুমি তো অসংখ্য মানুষ হত্যা করেছ, তাতেই তোমার অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তোমার পাপের ফল তো কেউ নেবে না। রত্নাকর বলল, কেন? দস্যুবৃত্তি করে যা পাই তা আমার পিতা, মাতা, স্ত্রী এবং আমি ভাগ করে খাই, সুতরাং তারাও আমার পাপের ভাগী হবে। ব্রহ্মা বললেন, তোমার পাপের ভাগী তারা কেউ হবে না। তুমি যা পাপ করেছ তার ফল একমাত্র তোমাকেই ভুগতে হবে। তুমি বরং তোমার পিতা, মাতা এবং পত্নীকে জিজ্ঞাসা করে এসো। ভয় নেই, আমরা পালিয়ে যাব না। ব্রহ্মার কথায় রত্নাকর পিতাকে গিয়ে বলল, দস্যুবৃত্তি করে আমি যা পাই তা আমরা 4 জনে ভাগ করে খাই, সুতরাং তুমি আমার পাপের 1 ভাগ নাও। পিতা বলল, সে কি কথা? তুমি যখন শিশু ছিলে তখন অনেক কষ্টে তোমাকে লালন পালন করেছি। তখন আমি যা পাপ করেছি তার অংশ তো তোমায় বর্তায়নি। এখন আমি বৃদ্ধ হয়েছি, তুমি আমার ভরণ পোষণ করছো। তোমায় দস্যুবৃত্তি করে উপার্জন করতে কে বলেছে? সুতরাং তোমার পাপের ভাগী আমি কেন হব? পিতার কথা শুনে রত্নাকর অতি দুঃখে একে একে মাতা ও পত্নীর কাছে গিয়ে সব বলল। তারাও ওই একই উত্তর দিল, আমাদের ভরণ পোষণের জন্য যদি তুমি পাপ করো তবে আমরা তো তার ফলভাগী হতে পারি না। উত্তর শুনে রত্নাকর ভাবতে লাগলো, আমি বহু মানুষ বধ করেছি, সেই পাপে আমাকে অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এখন কি উপায় করি? কাঁদতে কাঁদতে রত্নাকর ব্রহ্মার পায়ে পড়ে বলল, আমার পাপের অন্ত নেই,
এখন আপনি দয়া করে আমাকে পাপ থেকে উদ্ধার করুন। ব্রহ্মা তখন রত্নাকরকে একবার রাম নাম উচ্চারণ করতে বললেন, কিন্তু কিছুতেই রত্নাকরের মুখ থেকে রাম নাম উচ্চারিত হলো না। ব্রহ্মা অনেক ভেবে রত্নাকরকে গাছের একটা শুকনো ডাল দেখালে। রত্নাকর অনেক কষ্টে মরা ডাল বলতে পারল। মরা মরা বলতে বলতে রাম নাম মুখে এলো এবং রত্নাকর তখন সকল পাপ থেকে মুক্ত হলো। ব্রহ্মার কাছে রাম নাম পেয়ে রত্নাকর 60,000 বছর ধরে সেই রাম নাম এক মনে বসে জপ করতে থাকে। রত্নাকর সমাধিমগ্ন হলে পোকায় তার শরীরের মাংস খেয়ে ফেলে। হাড়গুলিও ক্রমে বল্মীকের ঢিপিতে ঢাকা পড়ে গেল। ব্রহ্মা এক মুহূর্ত নরলোকের 60,000 বছর পরে এসে দেখলেন যে সেখানে কোনো মানুষ নেই, কেবল বল্মীকের স্তূপের মধ্য থেকে রাম নাম শোনা যাচ্ছে। বল্মীক স্তূপ অপসারিত হলে রত্নাকর ব্রহ্মাকে প্রণাম করে বললেন, আপনি আমায় রাম নাম দিয়ে মুক্ত করেছেন। ব্রহ্মা বললেন, তুমি আগে রত্নাকর ছিলে, এখন তোমার নাম হোক বাল্মীকি। যে নামের গুণে তুমি সকল পাপ থেকে মুক্ত হলে, সেই রামের চরিত্র এখন তুমি বর্ণনা করো। ভয় নেই, সরস্বতী স্বয়ং তোমার জিহায় অবস্থান করিবেন। এই বলে ব্রহ্মা স্বস্থানে চলে গেলেন। শুরু হলো বাল্মীকির রামায়ণ।